ভারতে প্রথমবার এলো ডেঙ্গি ভ্যাকসিন। ভ্যাকসিনের নাম কিউডেঙ্গা। তা বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন পেয়েছে। এই ভ্যাকসিনকে বিক্রির অনুমোদন দিয়েছে ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া। এই নিয়ে আমরা কথা বলেছিলাম শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর অপূর্ব ঘোষের সঙ্গে। কি বলেছেন দেখুন। এটা ঠিক যে একবার দুবার ডেঙ্গু হয়ে গেলে মানুষ ডেঙ্গু ইমিউন হয়ে যায়। তো সেটা যদি আমি আর্টিফিশিয়ালি একটা ইনফেকশনের মতন করে দিতে পারি, তাহলে আমি ভীষণভাবেই আশাবাদী যে ডেঙ্গুটা প্রিভেন্ট করা যাবে। এখন আগে একটা প্রশ্ন ছিল যে এইটা একটা ইনফেকশনের মতন করে দেবে, তারপরে হঠাৎ করে ডেঙ্গু হয়ে গেল, সেটা আরও বেশি বাড়াবাড়ি করে ফেলবে কিনা। বাট রিসেন্ট স্টাডিজে দেখা গেছে যে এই ডেঙ্গু ভ্যাকসিনটা ইজ কোয়াইট সেফ অ্যান্ড এফেক্টিভ। ডেঙ্গুটা হচ্ছে ভীষণ আনপ্রেডিক্টেবল ডিজিজ, আর এর কোনো চিকিৎসা কিছু নেই। তো স্যালাইন চালিয়ে রাখা আর সাপোর্টিভ ছাড়া কোনো চিকিৎসা হয় না। তো আমি যদি ডেঙ্গু ভ্যাকসিনটা দিয়ে দিতে পারি, তাহলে আমার ওই যে ভয় যে এটা ডেঙ্গু হতে পারে, সেটা অনেকটাই কেটে যাবে তখন। 4 থেকে 60 বছর বয়সীদের দেওয়া যাবে এই ভ্যাকসিন। টাকিটা বায়োফার্মাসিউটিক্যালস তৈরি করেছে এই ভ্যাকসিন। ইতিমধ্যেই 28,000-এর বেশি মানুষের উপরে ক্লিনিক্যাল ট্রায়াল হয়ে গিয়েছে। ভ্যাকসিনের ফেজ 3 ট্রায়ালও হয়ে গিয়েছে ভারতে। এ রাজ্যের ক্ষেত্রে আগামী বছরের জানুয়ারি মাস থেকে এই ভ্যাকসিন দেওয়া যাবে। কি বলেছেন স্বাস্থ্যমন্ত্রী দেখুন। কিউডেং ভ্যাকসিন ডিসিজিআই করেছি, 2টি ডোজ লাগবে 3 মাসের অন্তর। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কথাবার্তা শুরু করব। ডেঙ্গির ভ্যাকসিন নিয়েও আলোচনা হবে, নতুন জিনিস। সুতরাং আমাদের এসওপি, যেটা স্ট্যান্ডিং অপারেটিং প্রসিডিয়ার, তাতে আমরা কোনো চেঞ্জেস আনবো কিনা, কিন্তু এটা জানুয়ারি ফেব্রুয়ারি মাসের আগে পাবেন না আপনারা। তো সেই সময় আমরা করব। এই ডেঙ্গি সিজনটা আমরা পুরনোভাবেই পালন করতে হবে।